আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত। পৃথিবীর যত চক্রান্তকারীরা চক্রান্ত করুক না কেন, কোরআনুল কারীমের জবর থেকে জেরের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। যারা কোরআনকে নিশ্চিহ্ন করতে চাবে, পৃথিবীর জমিন থেকে তারাই নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতকে আল্লাহ পাক, কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনকে হেফাজত করবেন, এই গ্যারান্টি আল্লাহ পাকের, ওয়ারেন্টি আল্লাহ দেন নাই, গ্যারান্টি দিয়েছেন। পৃথিবীর চক্রান্তকারীরা জানো, এ কোরআনুল কারীম যখন নাজিল হয়, তখন আল্লাহর হাবিবের উপর যখন নাজিল হয়, তখন ওই জামানার মানুষগুলি বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে। নিজে বানায় কিছু বঙ্গোক্তি রচনা করে তিনি আবার মানুষের কাছে বর্ণনা করতে থাকেন। আল্লাহর নবী কোরআনে কারীমে তেলাওয়াত করেন, ওই জামানার মূর্তিওয়ালারা মূর্তির পূজাগুলি ছেড়ে দিয়ে একে তো কোরআন, আবার যার উপর অবতীর্ণ হয়েছে তার কণ্ঠের তেলাওয়াত কেমন হওয়ার কথা। আল্লাহর নবী কোরআনে কারীমের তেলাওয়াতগুলি করতেন, মূর্তির পূজাওয়ালারা মূর্তি পূজাগুলি ছেড়ে দিয়ে সরকারে দু আলমের কাছে গিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেন। যখন সুবহানাল্লাহ তেলাওয়াতগুলি শুনতেন, খবর পৌঁছলো আবু জাহেলের কাছে, সাইবার কাছে, উতবার কাছে, মুগীরার কাছে। খবর কি? বলে আমাদের অনুসারীরা মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেটা নিজের থেকে বানায় একটা মন্ত্র পড়ে, আর এই মন্ত্র শোনার জন্য আমাদের অনুসারীরা সেখানে গিয়া ভিড় করে। আবু জাহেল ফরমান জারি করলো, তার স্বজাতীয়দেরকে আহ্বান করলো, শোনো, আমি শুনেছি, আমার কানে খবর এসেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মন্ত্র নাকি তোমরা শোনো। কাজী কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর মন্ত্র শুনতে যাবে না। যদি কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর মন্ত্র শুনতে যাও তাহলে 20,000 টাকা জরিমানা। এখন 20,000 টাকার জরিমানায় কেউ যাবে না, এর চেয়েও বেশি জরিমানা নির্ধারণ করা হলো, কেউ যাবে না। আবু জাহেল কয়, যেহেতু নির্দেশ জারি দেওয়া হয়েছে, 124 জারি করা হয়েছে, যেহেতু এই ক্ষেত্রে কেউ যাবে না। মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোন মন্ত্রটা পড়ে শুধু মানুষের কাছে শুনি, একটু যায় না। আল্লাহ নবী হুজরার মধ্যে কোরআনে কারীমে তেলাওয়াত করেন, আবু জাহেল শুনতে পেল, কেউ যাবে না। এই জন্য আল্লাহ নবী যে হুজরার মধ্যে কোরআনে কারীমে তেলাওয়াত করেন, তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল চলে গেল। সাইবা মনে মনে চিন্তা করলো, আবু জাহেল ফরমান জারি করেছে, কেউ যাবে না, আমি যাই। উতবা মনে করলো, কেউ যাবে না, আমি যাই। এমনি করে কাফেরদের টপ লিডার গুলি গিয়া আল্লাহ নবী যেখানে বসে, যে হুজরার মধ্যে বসে কোরআনে কারীমে তেলাওয়াত করেন, চতুর্দিকে তারা বিশ্বনি করে কোরআনে কারীমে তেলাওয়াত শুনতে লাগলো। এক একজনের ধারণা হলো কেউ আসবে না, যেহেতু ফরমান জারি করে দেওয়া হয়েছে, জরিমানা নির্ধারণ করা হয়েছে, কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবে না, আমি মনে হয় একা এসেছি। কিন্তু যখন সুবহে সাদিক হয়ে গেল, ফর্সা হয়ে গেল, একজন আরেকজনের সাথে মোলাকাত হয়ে গেল। মোলাকাতের পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এখানে কেন? একই কথা, যাকে জিজ্ঞাসা করা হয়েছে তারও একই প্রশ্ন, তুমি এখানে কেন? এমন করে বাকবিতণ্ডায় তারা শুরু করে দিল। তারা এই কথাটাই প্রমাণ করলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেটা তেলাওয়াত করেন, এই মন্ত্র দিয়ে আমার স্বজাতিগুলিদেরকে আহ্বান করে করে তার ধর্মের মধ্যে লোক বাড়াতে চায়। এই কোরআনুল কারীমের তেলাওয়াত, এটা যে জাদুকরী একটা মন্ত্র, যেটা শুনলে মানুষ পাগল হয়ে যায়, এই জাদুকরী মন্ত্র কিনা এটা মানুষের মধ্যে প্রকাশ করে দিতে হবে। তৎকালীন জামানার সবচেয়ে বড় জাদুকরকে ভাড়া করলো আবু জাহেল। জামাত নামের জাদুকর কি ভাড়া করলো, জাদুকরকে ভাড়া করে বলল, জাদুকর শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেটা তেলাওয়াত করে এটা জাদুকরী মন্ত্র। এই মন্ত্রটা যদি সমাজের মধ্যে তুমি সেটা সায়লাভ করে দিতে পারো, প্রচার করে দিতে পারো, তাহলে তোমার মনে যা চায় তাই পূরণ করে দেওয়া হবে, তোমার চাহাতকে পূর্ণ করা হবে। তুমি যদি বলতে পারো যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ একজন পাগল, নিজের থেকে একটা মন্ত্র পড়ে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে বসে কোরআনুল কারীমে তাফসীর করতে, কোরআনের তেলাওয়াত করতেছেন। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে বর্ণনা করেছেন। এমনি করে যখন আল্লাহর নবী কোরআনের তেলাওয়াতগুলি করতেছেন, জামাত নামে জাদুকর আল্লাহর নবী যেখানে কোরআনের তেলাওয়াত করে, এই জাদুকর যাইয়া আল্লাহর নবীর জবানে তেলাওয়াত করি সে শুনতে লাগলো। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন এই জামানার মধ্যে লোকটি বড় জাদুকর। এই জাদুকর আমার দুর্গড়া পর্যন্ত এসেছে। আল্লাহর নবী তেলাওয়াত খানা বন্ধ করে দিলেন। জামাতকে ডেকে বললেন, জামাত শোনো, তুমি তো এই জামানার মধ্যে সবচেয়ে বড় জাদুকর, আমার পাশে তুমি এসেছো, আমি একটু তেলাওয়াত করে তুমি শোনো। আমি কি আসলে জাদু করে কোন মন্ত্র পড়ি, নাকি মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিন আমার উপর কোরআন নাজিল করেছেন? কোরআন, এই কোরআনের তেলাওয়াত কিনা নাকি জাদু করে মন্ত্র, তুমি একটুখানি শোনো না। আল্লাহর নবী একে তো কোরআন, আবার যার উপর অবতীর্ণ হয়েছে তার কণ্ঠের তেলাওয়াত কেমন হওয়ার কথা। কিছুক্ষণ আগে একজন হাফেজ কোরআন তেলাওয়াত করলো, কত সুন্দর তার জবান, কত সুন্দর লেহান দ্বীপ কোরআনের তেলাওয়াত গুলি করতে লাগলো। এত সুন্দর তেলাওয়াত পৃথিবীর জমিনে আজও এই বাংলার জমিন থেকে 7 বার চ্যাম্পিয়ন হয়ে গেল বাংলাদেশের হাফেজে কোরআন। বাংলাদেশের হাফেজের কোরআনকে সাধুবাদ জানাতে হয়। এজন্য যে এ বাংলার জমিনের সন্তানগুলি যারা 73 দেশকে পিছনে ফেলে, যারা 103 দেশকে পিছনে ফেলে বাংলাদেশের পতাকা বহির্বিশ্বে উত্তোলন করেছে একমাত্র তাদের জবানের সুন্দর কণ্ঠের তেলাওয়াত। তাদের তেলাওয়াতের কারণে আজকে ক্রিকেট খেলার প্লেয়াররা একটা উইকেট ফেললে 50,000 টাকা, হ্যাট্রিক করলে দেখা যাবে তার জন্য বাড়ি গাড়ি, যদি 50 রান করে তাহলে তার জন্য আরো কিছু। যুবক যারা এটা ভালো খবর জানে, এখন বাংলাদেশে যারা 73 দেশকে 103 দেশকে পিছনে ফেলে, বাংলাদেশের এ নওজোয়ান যারা বহির্বিশ্বে বাংলাদেশের পতাকা কি উত্তোলন করলো, এয়ারপোর্টে রিসিভ করার মতো 92% মুসলমানের দেশে মুসলমান খুঁজে পাওয়া যায়। আপনাদের এখানে কোরআন প্রেমী মানুষগুলি আছে, কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআনুল কারীম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাক হেফাজত করবেন। আজকে বাংলাদেশে করোনার সময় চলে গেল, বহির্বিশ্ব থেকে বারবার চাপ আসলো বাংলাদেশে করোনার এসে বাংলাদেশের মানুষগুলোকে শেষ করে দাও, করোনা শেষ করে দিবে। কিন্তু বাংলাদেশের উলামায়ে কেরাম পূর্ণ আস্থা রেখেছিলেন না, যে জমিনে রাত্রির নিশীথে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, যে জমিনে রাত্রি নিশীথে মাসুম বাচ্চাগুলি ঠান্ডা পানিতে ওযু করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে, এই জমিনে আসমানি কোন গজব এই জমিনের উপর আসতে পারে না। বাংলাদেশে করোনা সয়লাভ করতে পারে নাই। এটা বাংলাদেশে নিশি রাত্রি ওই মাসুম তালিবুল ইলমের কোরআনের তেলাওয়াতের বরকতে, যেরকম সুবহানাল্লাহ। এটা কিসের বরকত? কোরআনের বরকত। এই মাদ্রাসায় একজন হাফেজ কোরআন হলো। আল্লাহর নবী বলছেন, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে আমার ঘর। যে এলাকায় একটা প্রতিষ্ঠান আছে, দ্বীনি প্রতিষ্ঠান আছে, যেখানে কোরআনের তেলাওয়াত করা হয়, এই প্রতিষ্ঠানটা ওই এলাকার জন্য গজবের ছাতা হয়। আসমান থেকে গজব আসবে আর ওই ছাতার উপর আরোপিত হয়ে আবার আসমানে উঠে যাবে। ওই এলাকার উপরে কোন আসমানি গজব এসে ওই এলাকাকে ধ্বংস করে দিবেন না। বৃষ্টি এলে যেমন করে আমরা ছাতা ব্যবহার করি, এলাকার জন্য মাদ্রাসা হচ্ছে গজবের জন্য ছাতা। অর্থাৎ কোন গজব ওই মহল্লার মধ্যে ঢুকবে না। এটা কিসের বরকত? কোরআনের বরকত। আমরা মনে করি মাদ্রাসা প্রতিটি গ্রামে হয়ে গেছে, মনে করি মাদ্রাসা প্রতিটি গ্রামে হয়ে গেছে। এটা প্রতিটি গ্রামে নয়,
প্রতিটি ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চালু করতে হবে, প্রতিটি ঘরে ঘরে কোরআনের রাস কায়েম করতে হবে। এ কোরআনুল কারীমের আছে বলেই তো আমরা স্বাচ্ছন্দ্য বোধে আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ কণ্ঠে কোরআনে কারীমে তেলাওয়াত করতে লাগলেন। বললেন, জামাত শোনো, আমি যে তেলাওয়াতটুকু করতেছি তুমি পার্থক্য করো, আমি কি কোরআনে তেলাওয়াত করি নাকি জাদু করি, কোনো মন্ত্র পড়ি। আল্লাহ নবী যখন তেলাওয়াত করতে লাগলেন, এক পর্যায়ে দেখা গেল জামাতের চোখের কোণা দিয়া পানিগুলি গাল বেয়ে বেয়ে পড়তে লাগলো। আল্লাহ নবী এমনি করে তাকিয়ে দেখলেন জামাতের চোখের কোণা দিয়া পানিগুলি ঝরে। আল্লাহ নবী তেলাওয়াত বন্ধ করলেন, তেলাওয়াত খানা বন্ধ করে ডাক দিয়ে বললেন, জামাত আমি তেলাওয়াত করতেছি আর তোমার চোখের কোণা দিয়া পানিগুলি কেন গাল বেয়ে বেয়ে পড়তেছে বলো। জামাত ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এ জামানার মধ্যে সবচেয়ে বড় জাদুকর, যত জাদুকরের হাজারো মন্ত্র আমার জানা, কিন্তু আপনার কাছে আপনার জবান মোবারক থেকে যা শুনেছি আমার জাদুকরি মন্ত্রের সাথে আপনার জবানের তেলাওয়াতের কোনো মন্ত্রের মিল হয় না। কাজী আর আবু জেহেল আমাকে পাঠিয়ে দিয়েছে জাদুকরি মন্ত্র কিনা পরীক্ষা করার জন্য। ওগো সরকার, আর দেরি করবেন না, আমি বুঝে ফেলেছি এটা জাদুকরি কোনো মন্ত্র নয়, এটি হচ্ছে আপনার উপর নাজিলকৃত কোরআনে কারীমের তেলাওয়াত। আর দেরি করবেন না, আমাকে এখনই পড়ায় দেন ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো কোরআনুল কারীমকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, কোরআনকে আমি নাজিল করেছি আর এই কোরআনুল কারীমকে হেফাজত করব আমি আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে হেফাজত করবেন বলে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট শিশুর বুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে রিজার্ভ করে রেখে দিয়েছেন। এজন্য এই মাদ্রাসায় কোরআনে কারীমের তেলাওয়াতগুলি হচ্ছে এজন্য যে কোনো না কোনো জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিবেন, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমকে হেফাজত করবেন। এজন্য আজ থেকে 200 বছর আগে ব্রিটিশ খেদাও আন্দোলনে কোরআনের কপিকে পড়ে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছিল। দেখা গেল ওই সময়ে ওই ভারতবর্ষে এমন কোনো গাছ ছিল না যেখানে একজন আলেম একজন হাফিজে কোরআনের লাশ গাছের সাথে ঝোলানো বাকি ছিল। প্রত্যেকটি ডালে ডালে একজন হাফিজে কোরআনকে তারা হত্যা করে শহীদ করে তারা সেখানে ডালের সাথে ঝুলিয়ে দিয়েছিল। এমনি করে পাঞ্জাবে কোনো একটা গাছ বাকি ছিল না যেখানে তাদের লাশগুলা ঝোলানো ছিল না। ওই সময় একজন ইহুদিকে তারা দায়িত্ব দিয়েছিল, মাদ্রাসা ঢুকে মসজিদে ঢুকে ঢুকে তোমরা কোরআনের কপিগুলাকে পড়ে সাই করে দিবা। একজন ব্যক্তি একজন ইহুদিকে কোরআনের 2 লক্ষ কপিকে পড়ে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হলো। কোরআনের 202 লক্ষ কপিকে পড়ে সাই করে দিবে। এজন্য একজন মাদ্রাসার মধ্যে ঢুকে পড়ল, কোরআনের কপিগুলাকে পড়ে সাই করে দিবে। এজন্য মাদ্রাসায় ঢুকার পরে মাদ্রাসার তদ বলে আলেমকে হাফিজুল কোরআন ডাক দিলেন, মাদ্রাসার কপিকে পড়ে সাই করে দেওয়া হবে। এই জন্য ইহুদিকে ডেকে বলা হলো, ইহুদি শোনেন, আপনি কোরআনের কপিকে পড়ে সাই করে দিবেন। কোরআন এমন একটা কপি যেখানে যে কোরআনের কোনো হাত নাই কোনো পা নাই, একটা কাগজে লেখা। এই কোরআনের কপিকে আপনি পড়ে সাই করে দিলেও কোনো কেউ নিষেধ করবে না, কোরআন আপনাকে বারণ করবে না, কারণ এই কোরআনের কোনো প্রাণ নেই। কিন্তু জীবন্ত কোরআন
আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের মধ্যে 6 কোটির উপরে আল্লাহ রব্বুল আলামিন জীবন্ত কোরআন রেখেছেন। এই কাগজের কপিকে পুড়ে ছাই করে দিবেন, এই চক্রান্তে সফল হতে পারবেন। কিন্তু আল্লাহ পাক বলছেন কোরআন আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করব। এজন্য দায়িত্ব পেয়েছ 2 লক্ষ কোরআনের কপিকে পড়ে ছাই করে দিবে। দেখো এখানে বসো, 8 বছরের একটা বালককে সামনে নিয়ে আসলো, আসার পরে বলা হলো তুমি কোরআনে কারিমে তেলাওয়াত শুরু করে দাও। ছেলেটা সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করলো, সূরাতুল বাকারা, সূরাতু আলে ইমরান, এভাবে তেলাওয়াত শুরু করতে লাগলো। ছেলেটা কোনো থামাথামি নেই, কারণ সে তেলাওয়াত করছে তো করছে, কারণ বিসমিল্লাহ রাব্বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত হেফাজত করেছেন, তার হৃদয়ে 2য় লৌহে মাহফুজ বানিয়ে দিয়েছেন। এই জন্য যখন তেলাওয়াত করলাম, ডাক দিয়ে বলা হলো আপনি যে কোরআনের কোনো জীবন নেই, যে কোরআনের কোনো প্রাণ নেই, এই কোরআনের কপিগুলাকে পুড়ে ছাই করে দিলে এ কোরআন আপনাকে বারণ করবে না, নিষেধ করবে না। আপনি দেখতে পাচ্ছেন এই জীবন্ত কোরআন, এরকম জীবন্ত কোরআনকে গোটা পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন 6 কোটির উপরে রেখে দিয়েছেন। কারণ আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন। এজন্যই কোরআনুল কারীম আজকে মাদ্রাসা, এই কোরআনুল কারীম হাফেজ কোরআন যে তৈরি হয়, এই হাফেজ কোরআন তৈরি হওয়ার কারখানা হচ্ছে, মূল মাকাসিদ হচ্ছে জীবন্ত কোরআনগুলিকে তৈরি করা। যারা এখানে হাফেজ কোরআন হবে, তারপর আবার দ্বীন শিখাবে, তারপর আবার তাকে আরেকজনকে শিখাবে, এইভাবে কোরআনকে হেফাজতকে নিশ্চিহ্ন করার ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোনো মানুষের কোনো শক্তিতে তারা কুলাইতে উঠতে পারবে না। এজন্য মুসলমান ভাইয়ের আমার, এই মাদ্রাসায় তালিবুল ইলম যারা কোরআনুল কারীমকে হেফাজতের জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বানায় দিলেন, যাদের অন্তরটাকে 2য় লৌহে মাহফুজ আল্লাহ বানায় দিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনুল কারীমকে হেফাজত করবেন। তাদের ইজ্জত সম্মানগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অপরকে শিখায়। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দ্বীনের ইলম অন্বেষণ করার জন্য যে কদমটুকু বের করে, যে জমিনের উপরে কদম বাড়ায়, আল্লাহ নবী বলেন ওই তালিবুল ইলমের কদমের নিচে নূরের ফেরেশতাগুলি নূরের পর্দা বিছিয়ে দেয়। নূরের পর্দা তাদের উপরে হেঁটে একজন তালিবুল ইলম হাফেজ কোরআন শিখার জন্য যে তার দিলে তামান্না, সে নূরের বিছানার উপরে বিছায়া তারা নূরের উপর দিয়ে হেঁটে যায়। আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের গভীর তলের মাছগুলি তারা তালিবুল ইলম কোরআন অন্বেষণকারীর জন্য, কোরআন শিখনেওয়ালার জন্য, মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীম পৃথিবীর জমিনে আল্লাহ এক শ্রেণীর মানুষকে ক্ষমতা দিয়েছেন বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত মুখস্থ করার। কিন্তু এমন মানুষ আমাদের মধ্যে আছে যারা কোরআনুল কারীমকে মুখস্থ করার শক্তি সামর্থ্য আল্লাহ দেন নাই। ওই মানুষগুলিকে আল্লাহ তাআলা তাদের সাথে কোনো জুলুম করেন নাই, কোনো জুলুম করেন নাই। নেকের দিক দিয়ে একজন হাফেজ কোরআন এগিয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দেন নাই তারা পিছায় যাবে, এমনটা হতে পারে না। এজন্য কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একখানা সূরা আল্লাহ নাজিল করেছেন, সূরাতুল ইখলাস নামে একটা সূরা। যে সূরাটা একজন বান্দা যদি একবার তেলাওয়াত করে, তাহলে একবার তেলাওয়াত করার কারণে ওই বান্দাটার আমলনামায় সঙ্গে সঙ্গে 10 পারা কোরআন খতমের সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। কোন মানুষ যদি সূরাতুল ইখলাস 2 বার তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে 20 পারা কোরআন খতমের সওয়াব জমা হয়ে যাবে।
কোনো মানুষ যদি 3 বার তেলাওয়াত করে 30 পারা কোরআন খতমের সওয়াব তার আমলনামার মধ্যে জমা হয়ে যাবে। যারা পৃথিবীতে কোরআন শিখতে পারে নাই, ওই শ্রেণীর মানুষের ওপর আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করেন নাই। আল্লাহর নবী বলেন, একজন মানুষ যদি এই সূরাতুল ইখলাস নামের সূরাটা, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা, এই সূরাটা যদি কোনো বান্দা দৈনিক 100 বার কোরআনুল কারীমের এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তাহলে তার ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে রিজিকের অভাবকে দূর করে দিবেন। তার ঘরের মধ্যে কোনো অভাব আসবে না। এজন্য আমরা কোরআনে কারীমের তেলাওয়াত জানি না, তবে কোরআনে কারীমের মধ্যে ছোট্ট একখানা সূরা সূরাতুল ইখলাস নামের সূরাটা আমরা বেশি বেশি পড়ি। এজন্য মুসলমান ভাইরা আমার, এই সূরাতুল ইখলাসের কত দাম! কোন বান্দা যদি সূরাতুল ইখলাসের উপর আমল করতে থাকে, তাহলে ওই বান্দার দামটা কতটুকু বেড়ে যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মরুভূমির প্রান্তর দিয়া হেঁটে যাচ্ছে আপনার সাহাবী আবু যর হেঁটে যায়। আল্লাহর নবী বললেন, সাহাব ও জিবরাইল, আমার সাহাবী যে আবু যর হেঁটে যায়, তুমি তাকে চেনো কেমনে? এমনি সময় জিবরিল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর নাম যে আবু যর, আমি জানি এমনটা নয়। আসমানে আল্লাহ যত ফেরেশতা আছে, সকল ফেরেশতা গুনি আপনার সাহাবীর নাম আবু যর তা জানে। আপনার সাহাবীর নাম যে আবু যর, আসমানে আল্লাহর সকল ফেরেশতা গুলি জানে। জিবরিল ওহী দিয়ে যখন চলে গেলেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন আল্লাহর নবীর হুজরায়, এসে সালাম দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু যর, এমন তুমি কি আমল করো বলো, যে আমলের কারণে জিবরাইল তোমার নাম জানে, আসমানে আল্লাহ সকল ফেরেশতাগুলি তোমার নাম জানে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ তো বা জামাত আদায় করি, আমি মিথ্যা বলি না, চুগলখড়ি করি না, পরনিন্দা করি না, পরের মালকে অন্যায়ভাবে নিজের মালের সাথে জড়াই না, পৃথিবীর জমিনে কোনো ধরনের অপরাধ গুনি আমি করি না। আল্লাহর নবী, তবে আমি 2টা উল্লেখযোগ্য ইবাদত আমি করে থাকি। 1 নাম্বার হলো, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আল্লাহ তাআলা বানাইছেন, তার মধ্য থেকে আমার মতো গুনাহগার, আমার মতো কমিনা, আমার মতো নালায়েক আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় নিজেকে সব সময় ছোট মনে করে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু যর, তুমি যদি নিজেকে ছোট মনে করো, এই কাজটা আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে গেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জত আর সম্মানটা বাড়ায় দিয়েছে। কারণ তোমার মধ্যে যদি তাকাব্বুরি তৈরি হয়, তোমার মধ্যে যদি বড়ত্বতা তৈরি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেও পছন্দ করেন। যদি কোনো বান্দা নিজেকে সবচেয়ে ছোট মনে করে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। দ্বিতীয় আমল কি করে রে আবু যর? আবু যর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একখানা সূরা, সূরাতুল ইখলাস নামের সূরা, কুল হুয়াল্লাহর সূরাটা কোরআনুল কারীমের মধ্যে ক্ষুদ্রতম সূরা, আমি দৈনন্দিন বেশি বেশি করে তেলাওয়াত করে। আল্লাহর নবী জানায় দিলেন, আবু যর, তুমি যে আমল করো, এই আমল আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে গেছে, জিবরাইল তোমার নাম জানে, আসমানে আল্লাহ সকল ফেরেশতাগুলি তোমার নাম জানে। যখন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত যদি কোনো বান্দা করে, এই কোরআনের শান আর কোরআনের মান আর ইজ্জত, আপনি কোরআনে তেলাওয়াত করতে পারেন নাই, কিন্তু যে কোরআনে কারীমের তেলাওয়াত জানে, আপনি তার পাশে বসে কোরআনে কারীমের তেলাওয়াত শুনেন, তেলাওয়াতকারী যত সওয়াব পাবে, আল্লাহর নবী বলেন, শুননেওয়ালা এর চেয়ে দ্বিগুণ সওয়াব তার আমলনামায় জমা করবে। যখন সুবহানাল্লাহ। শুননেওয়ালা যে শুনবে,
সে তার চেয়ে বেশি সওয়াব পাবে। কারণ কোরআনে কারীম এমন একখানা কিতাব যেটা শুনলে সওয়াব, কাউকে শোনালেও সওয়াব, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জ্বলন্ত এক মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাফসীর মারিফুল কোরআনের মধ্যে শফি আজম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, নবীরা ছিল, মুজিজা ছিল, নবী নাই, মুজিজা নাই, কিন্তু কোরআনে কারীম উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ জ্বলন্ত মুজিজা রেখে দিয়েছেন। আমাদের নবী নাই, কিন্তু কোরআনে কারীমকে আল্লাহ পাক রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, যেরকম সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীম যারা কোরআন পড়ে তাদেরকে অন্তত মহব্বত করেন, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করেন, তালিবুল ইলমকে আপনি মহব্বত করেন। আপনি নিজে কোরআন পড়তে জানেন না, আপনার নিজ সন্তানকে কোরআনে কারীমের তেলাওয়াত আপনি শিখান, আপনার সন্তানকে হাফেজে কোরআন আপনি বানান। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে আপনার সন্তান যদি আপনার জানাজার ইমাম হয়ে যায়, তাহলে আপনার সন্তানের এই হাফেজে কোরআন 30 পারা কোরআন তার বুকে রিয়াদ করার কারণে, এই হাফেজে কোরআন আপনার কোরআনে কারীমকে ইয়াদ করার কারণে আপনার জানাজার ইমাম যদি হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তান ওই পিতার জানাজায় যে দরদ মাখা হৃদয় নিয়ে জানাজার ইমামতি করবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনা জারি করবে, সন্তানের এই জানাজার ইমামতি যেন তার কবরের আযাবকে মওকুফ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য নিজে কোরআন পড়তে জানেন না, নিজ সন্তানকে কোরআনে কারীমের তেলাওয়াতগুলি আপনি করতে শিখান। আপনি কোরআনে কারীমের হাফেজে কোরআন বানান। কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনের পিতা এবং মাতা হয়ে যদি দাঁড়াতে পারেন, আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে হাফেজে কোরআন যে ব্যক্তি হয়ে গেল, যে সন্তানকে হাফেজে কোরআন বানালো, কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনের মাতা এবং পিতাকে নূরের টুপি পরায়া হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দাঁড় করাবেন। তখন হাসরবাসীরা তাকায় দেখবে, মনে হয় কোন নবীন, কোন সিদ্দিকিন, কোন শুহাদা, তাদের মাথায় মনে হয় এ তাজ পরিয়ে দেওয়া হয়েছে, নূরের টুপি পরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইলহাম হবে জান্নাতবাসীরা, শোনো, আজকে নবীন, সিদ্দিকিন, শুহাদা নয়, দুনিয়ার জমিনে আমার কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। এ কোরআনে কারীমকে হেফাজত করার জন্য তার কলবের মধ্যে 30 পারা কোরআনকে রেখেছিল পিতা মাতা, যাতে 30 পারা কোরআনকে তার সিনায় রাখতে পারে। এজন্য তার অর্থ দিয়া, টাকা দিয়া সহযোগিতা করেছিল, শ্রম দিয়েছিল। এই জন্য ওই হাফেজে কোরআনের মাতা এবং পিতাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিলাম, যেরকম সুবহানাল্লাহ। এজন্য আপনি একজন হুজুরকে ভাড়া করে নিয়ে যায় আপনার জন্য আপনার লাশের পাশে দাঁড় করায়া আপনি ইমামতি করবেন। হুজুরের দোয়া মঞ্জুর হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার সন্তান হাফেজে কোরআন হবে। আপনি সন্তানকে হাফেজে কোরআন বানাতে পারেন নাই, আপনার নাতিকে হলেও আপনি হাফেজে কোরআন বানান। আপনি নাতিকেও বানাতে পারেন নাই, আপনার ঘরে কন্যা সন্তান থাকলেও একজন হাফেজে কোরআনকে আপনার ঘরের জামাতা হিসেবে তৈরি করেন। তাও যদি আপনি না পারেন, একজন আলেমকে দুনিয়াতে মহব্বত করে যান, তো এই মহব্বতের কারণেই আপনার কবরের জন্য সেটা ইসারে সওয়াব হয়ে যায়। একজন কাজী সাহেব মনে মনে চিন্তা করল, আমার স্ত্রীর গর্ভে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দেয়, তাহলে হাফেজে কোরআন বানাবো। স্ত্রী সন্তান সম্ভব যখন পৃথিবীতে সন্তান আসবে, এমন এক মুহূর্তেই এই কাজী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করেছিলেন, গর্ভ থেকে ছেলে হোক কিংবা মেয়ে হোক, গর্ভ থেকে আসলেই এই সন্তানটাকে হাফেজে কোরআন বানানো হবে। এ নিয়তে যখন এই সন্তান ডেলিভারি হওয়ার আগে এই স্বামী বেচারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে
ওই স্ত্রী একটা সন্তান, ছেলে সন্তান পৃথিবীর জমিনে নিয়ে এলো। যখন ছেলে সন্তান প্রসব করলো, এমনি মুহূর্তে এই ছেলে সন্তানের এই চিত্র দেখে কাজীর স্ত্রী চোখের কোনা দিয়া পানি ফলায় কাঁদতে লাগলো। ডাক দিয়া বলল, স্বামী, আমার গর্ভে আমার সন্তান যখন ছিল, কত আশা ছিল, ভরসা ছিল, কত পাওনা আপনার ছিল, এ সন্তান দুনিয়ার জমিনে আসবে আর আপনি সন্তানটাকে হাফেজে কোরআন বানাবেন। ছেলে সন্তান দুনিয়ার জমিনে আসলো, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার এই সন্তানটাকে আপনার ওসিয়ত অনুযায়ী হাফেজে কোরআন বানাবো। এই সন্তানটা আস্তে আস্তে করে যখন কথা বলা, হুজুর বলল, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছাত্রটা, এই তো কাজীর ছেলে, যখন হুজুরের দেওয়া শিক্ষায় যখন তেলাওয়াত শুরু করতে লাগলো, কবরের মধ্যে, কাজীর কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেল। আযাব যেটা চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, শোনো ও ফেরেশতারা শোনো, একদিকে তার সন্তান হাফেজে কোরআন হওয়ার জন্য উদ্যত, আর তার পিতার কবরের মধ্যে আযাব হবে। একদিকে আমি রহমান, আর একদিকে আমি রব্বুল আলামিন গফফার। একদিকে আমাকে রহমান বলে ডাকবে, আর একদিকে আযাব হবে। এটা হতেই পারে না। দুনিয়ার জমিনে ওই মাসুম ছোট্ট বাচ্চা যখন রহমান আর রহিম বলে আমাকে আহ্বান করতেছে, সন্তানের এমন রহমান ডাক শুনে আমার আরশি মুআল্লার মধ্যে জোশ লেগে গেছে। ওই সন্তানের রহমান ডাকের উসিলায় ওই কাজীর কবরের আযাবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাওকুফ করে দিলাম। তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এজন্য মুমিন মুসলমান ভাই, আমরা এই মাদ্রাসায়, আমাদের মাদ্রাসায় কোরআনে কারীমের তেলাওয়াতগুলি হচ্ছে। আপনি নিজে কোরআনে কারীমের তেলাওয়াত আপনি শিখতে পারেন নাই, নিজে শেখার জন্য চেষ্টা করেন। বিভিন্ন এলাকায়, বিভিন্ন মহল্লায় দেখা গেছে বয়স্ক কোরআন শিক্ষা চালু হয়ে গেছে। আপনি কোরআন শিখতে পারেন নাই, তবে এখনো কোরআনে কারীমকে মুখস্থ করা, কোরআনকে শিখা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আপনি এখনো বয়স্ক অবস্থায় কোরআনে কারীমের আপনি শিক্ষা, আপনি কোরআন শিখা আপনি শিখতে পারেন, কারণ এটা সবচেয়ে সহজ একটা শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সহজ করে দিয়েছেন। আপনি যদি, আল্লাহ রাসূল বলছেন যে কোরআনের তালিবুল ইলম হওয়ার জন্য, কোরআন শিখার জন্য যে ব্যক্তি চেষ্টা করলো, চেষ্টা করা অবস্থায় যদি কেউ মরে যায়, তাহলে এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। আপনি শিখা অবস্থায় যদি মরে যান, কোরআন শিখা অবস্থায়, তাহলে ওপারে আল্লাহ আপনার জন্য জান্নাতের টুকরা বানায় দিবেন। এই জন্য আমরা মুহিব্বিন আশিকিন যারা এখানে আছি, সকলকে আমি উদাত্ত আহ্বান রাখছি, এই কোরআনের এই মাদ্রাসা, এখানে হাফেজে কোরআন তৈরি হচ্ছে। এটা আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশে নয়, গোটা বিশ্বে যেখানে আজকে মাদ্রাসার বাংলাদেশে, তাও তাদের ঘরের মধ্যে টিনের একটা বেড়া আছে। আপনি সোমালিয়ার দিকে তাকান, আপনি আফগানিস্তানের দিকে তাকান, বিভিন্ন দেশে যাদের একটা করে তারা খড় কুড়া দিয়া ঘর নির্মাণ করে, সে ঘরের মধ্যে তারা কোরআনে কারীমের তেলাওয়াত পর্যন্ত তারা করছে। কারণ কি? তাদের ওই মরুভূমির প্রান্তরে তাদের এই ইজ্জত এবং আজমত, যাদের খাবার নাই, তাদের মধ্যে কোরআনের এই মহব্বত আল্লাহ থেকে তৈরি করে দিলেন। এই জন্য যে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজত করবেন। এই জন্য আমরা নিজেরা কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকবো, নিজ সন্তানগুলিকে কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য তাকিদ দিব, নিজের সন্তানগুলিকে হাফেজে কোরআন বানাবো। পরপারে মুক্তির পথ যাতে আমাদের জন্য সহজ হয়, এ প্রকারের রাস্তা যাতে সহজ হয়, এই চেষ্টা আমরা করবো তো ইনশাআল্লাহ। রাত্রি 12টা বেজে গেছে, রাত্রি গভীর যত হতে থাকবে ফজর কাজা হয়ে যাবে। আমি সকলের কাছে, আমি মুসাফির হিসাবে সকলের